হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো আর তোমাদের পড়াশোনাও খুব ভালো চলছে। আজ পুরোপুরি রোদ বেরিয়েছে। একটানা প্রায় 20 দিন বৃষ্টি হওয়ার পর এত ঝকঝকে রোদ বেরিয়েছে। তো যাই হোক, আবার গরম পড়বে। এতদিন বৃষ্টি নিয়ে বিরক্ত হচ্ছিলাম, এখন গরম নিয়ে আবার বিরক্ত হব। এই হচ্ছে আমাদের স্বভাব। তো যে যখন থাকে তার গুরুত্ব আমাদের কাছে থাকে না। তো সেইটা সব ক্ষেত্রেই, যেমন এখন আমাদের কাছে সময় আছে, এই সময়ের গুরুত্ব আমরা কেউ দিচ্ছি না। যখন এক্সাম ডেট চলে আসবে তখন আমরা সেই সময়ের গুরুত্বটা বুঝবো। আর ডেটটা খুব তাড়াতাড়ি চলে আসবে এবং অল্প কিছু দিনের মধ্যেই এক্সাম হয়ে যাবে। তখন আর হা হুতাশ করে বা আফসোস করে এই সময়টাকে আর কেউই আমরা ফিরে পাবো না। তো এটাই হচ্ছে মানুষের নেচার, নর্মাল নেচার যেটা বলে যে দাঁত থাকতে দাঁতের মর্ম আমরা বুঝি না, এরকম একটা কথা আছে না? ঠিক সেই রকমই, যখন যে তোমার কাছে আছে, যে জিনিসটা তোমার কাছে আছে তার গুরুত্ব আমাদের কাছে থাকে না। হ্যাঁ, অল্প কিছু দিন হয়তো অনেক এক্সাইটেড থাকি সেইটা নিয়ে, যে কোনো জিনিস, হয়তো একটা নতুন কিছু নিয়েছি, নতুন জিনিস, তার জন্য এক্সাইটেড থাকি যে জিনিসটা আমি হাতে পাবো। কেনার আগ পর্যন্ত জিনিসটা আমি হাতে পাবো, সেটা নিয়ে এটা করব সেটা করব, কত রকম প্ল্যান থাকে। কিন্তু ওই ফার্স্ট খুব 1 দিন 2 দিন, খুব বেশি হলে 1 সপ্তাহ সেইটা নিয়ে আমরা বেশি ভাবি, সেটা সম্পর্কে বেশি এক্সাইটেড থাকি। কিন্তু 1 সপ্তাহ পর গিয়ে আবার নর্মাল লাইফ লিড করতে থাকি। সব কিছুই, যে কোনো জিনিস নতুন শুরু করি আমরা, যেমন প্রতি মাসে মনে করি যে প্রথম 1 তারিখ থেকে পড়াশোনা আবার শুরু করব, কিন্তু হয়ে ওঠে না। যদিও হয় ওই 1 দিন 2 দিন 3 দিন বা খুব জোর 1 সপ্তাহ, তারপর আর পড়াশোনা হয়ে ওঠে না। তো এই জিনিসটাকে কাটানোর জন্য নিজেকে প্যাম্পার করতে হবে সবসময়, নিজেকে মোটিভেটেড রাখতে হবে সবসময়। আর ওই যে আমি 1 তারিখ থেকে পড়া শুরু করব, এটা না ভেবে আমি এখন থেকে পড়া শুরু করব, এটা ভাবতে হবে। এবং ওই আমি অমুক দিন এত ঘন্টা পড়ব, আজ আমি 10 ঘন্টা পড়ব, কাল আমি কিছুই পড়লাম না, এইটা করা যাবে না। আজ যদি আমি 2 ঘন্টা পড়ি, কালও আমাকে 2 ঘন্টাই পড়তে হবে, মিনিমাম 2 ঘন্টা পড়তে হবে। তার বেশি যদি পড়তে পারো অবশ্যই খুব ভালো, তো 2 ঘন্টার নিচে নেওয়া যাবে না। তো এইভাবে আস্তে আস্তে পড়ার টাইমটাকে বাড়াতে হবে এবং অভ্যাসটা করতে হবে। তো এইভাবেই আমাদের এগিয়ে যেতে হয় এবং সময়ের মূল্য দিতে যতদিন না শিখব ততদিন সময় আমাদের মূল্য দেবে না। এটাই বাস্তব কথা, এটাই মূল সত্য কথা। এই জিনিসটা যে বুঝেছে, যে জানে, যে বুঝতে শিখে গেছে, তার ভবিষ্যৎ খুব ভালো। তাকে আর পেছন ফিরে তাকাতে হয়নি, কোনো দিনই হয়নি, ভবিষ্যতেও হবে না। আমি ভিডিওতে যা বলি তার জন্য কোনো স্ক্রিপ্ট তৈরি করি না। নিজের মনে যেটা আসে সেটাই বলে দিই তোমাদের সাথে শেয়ার করি। আর এতে ভালো লাগে, আমারও মাইন্ডটা ফ্রেশ হয়, আর আশা করি তোমাদেরও ভালোই লাগে, খারাপ লাগে না। তো আর যাদের খারাপ লাগে তাদের সব কিছুতেই খারাপ লাগবে, এটা নিয়ে অত ভাবি না। আর এই যে দেখো, সারাদিনের পড়াশোনা যেমন থাকে তেমনই রুটিন ছিল আজকেও। তো ফার্স্টে ম্যাথ জিআই করেছি, তারপরে ইংলিশটা পড়েছিলাম, এখন বসেছি জিকে নিয়ে। কিন্তু জিকে নিয়ে বসে এত বেশি ঘুম পাচ্ছে কি বলবো, মনে হচ্ছে পড়া ছেড়ে দিয়ে শুয়ে পড়ি, কিন্তু একবারেই যদি না পড়ি তাহলে ফাঁকি দেওয়া হয়ে যাবে, তো মনের মধ্যে খারাপ লাগবে। তো আজকের মতো টাটা, ভালো থেকো, সুস্থ থেকো।